দেশের মার্কেটে মিড বাজেট সেগমেন্টে আরও একটা নতুন ধামাকা আসতে যাচ্ছে, সেটা হলো রিয়েলমি P3 আলট্রা। ফোনটা দেখতে যেমন সুন্দর তেমনি এই ফোনটার স্পেসিফিকেশন এক কথায় টপ লেভেলের। আজকের ভিডিওতে ফোনটার ফুল স্পেসিফিকেশন সহ এই ফোনটা বাংলাদেশের মার্কেটে কবে কি আসবে, আসলে দাম কত হবে এবং ওভারঅল ফোনটা কেমন, এইসব কিছু বিস্তারিত জানতে পারবেন। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। শুরুতে আমরা কথা বলবো ফোনটার লুক এবং ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইন দেখতে বেশ সুন্দর, তবে রিয়েলমি ডিজাইনে তেমন একটা চেঞ্জেস আনেনি। তারা এই সেম ডিজাইনে তাদের ব্র্যান্ডিংয়ে আরও ফোন আগে নিয়ে এসেছিল। ফোনটার ব্যাক সাইড রাখা হয়েছে কিছুটা কার্ভ এবং ব্যাক সাইডে জোস লেভেলের একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার নিচের সাইডে পেয়ে যাবেন আইআর ব্লাস্টার এবং ফোনটাতে ডুয়েল হাইব্রিড সিম কার্ড স্লট থাকছে এবং ফোনটা কিন্তু বেশ স্লিম একটা ফোন। ফোনটার রাইট সাইডে দেওয়া হয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন। ফোনটার ব্যাক প্যানেলে গ্লাস থাকার ফলে এবং ব্যাক প্যানেল কার্ভ হওয়ার ফলে ফোনটা যদি আপনি হাতে নেন তাহলে জোস লেভেলের একটা হ্যান্ডস অন ফিল পাবেন এবং এই ফোনটার তিনটা আলাদা আলাদা কালার ভেরিয়েন্ট মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যাবে এবং ফোনটা কিন্তু IP69 সাপোর্টেড হতে যাচ্ছে। এই ফোনটার ডিসপ্লে সাইজ হবে 6.83 ইঞ্চি মাপের, যেটা 1.5K রেজলিউশনের একটা অ্যামোলেড প্যানেল। রিফ্রেশ রেট দেওয়া হয়েছে 120 হার্টজ। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। ডিসপ্লের চিন বেজেলস একদম নেই বললেই চলে। কর্নিং গরিলা গ্লাস 7i প্রোটেকশন পাবেন এই ফোনটার ডিসপ্লেতে এবং এই ফোনটার ডিসপ্লেটা কিন্তু কিছুটা হলেও কার্ভ। তো যারা একটা মোটামুটি লেভেলের কার্ভ ফোন কিনতে চান তাদের জন্য এই ফোনটা একটা বেস্ট চয়েস হতে পারে। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ওয়ান অফ দ্য বেস্ট এবং এর পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1500 নিটস। তবে এখানে ডিসপ্লেতে ব্রাইটনেস নিয়ে তেমন একটা ঘাটতি কিন্তু দেখা যায়নি যখন এই ফোনটা সানলাইটে ইউজ করা হয়েছে। ফোনটাতে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8350 আলট্রা চিপসেট ইউজ করা হয়েছে। LPDDR5X র্যাম পাবেন এবং UFS 3.1 স্টোরেজ দেওয়া হয়েছে। এর অ্যান্ড্রয়েড স্কোর দাঁড়িয়েছে 14 লাখেরও বেশি। ফোনটাতে আপনি সব ধরনের গেমিং খুবই ইজিলি করতে পারবেন একদম হাই সিটিংসে, কোনো ধরনের ল্যাগ ইস্যু এবং ফ্রেম ড্রপ ইস্যু ছাড়াই। ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 থাকছে এবং পেয়ে যাবেন রিয়েলমি UI 6.0। এবার এই ফোনটার ক্যামেরা, ব্যাক সাইডে 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটার সামনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা পেয়ে যাবেন। ব্যাক ক্যামেরা দিয়ে তোলা কিছু ছবি আপনি দেখতেই পাচ্ছেন। ব্যাকগ্রাউন্ড কিন্তু ভালোই ব্লার করা যাচ্ছিল এবং ফোকাস কিন্তু অনেক ভালো পাওয়া যাচ্ছিল। সব মিলিয়ে যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে ভালোই মনে হয়েছে। তবে এখানে একটা আলাদা লেন্স ব্যবহার করা যেত তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি আরও বেশি ইমপ্রুভ হতো। ফোনটাতে 6000 mAh ব্যাটারি থাকছে এবং বক্সে 80 ওয়াটের ফাস্ট চার্জার পেয়ে যাবেন। এবার দামটা নিয়ে কথা বলি। এর 828GB হলো বেস ভেরিয়েন্ট, যার দাম ইন্ডিয়ান রুপিতে 26,999 রুপি, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে হয় 38,000 টাকা। বাংলাদেশের মার্কেটে ধরে রাখতে পারেন এই ফোনটা 40 থেকে 42,000 টাকায় আনঅফিসিয়ালভাবে পাওয়া যাবে। আর অফিসিয়ালভাবে ফোনটা কবে কী আসবে সেটা এখনও কনফার্ম বলা না গেলেও আগামী এক সপ্তাহ থেকে 15 দিনের মধ্যে বাংলাদেশের মার্কেটে ফোনটা আনঅফিসিয়ালভাবে অ্যাভেলেবেল হয়ে যাবে। তো আপনাদের কাছে এই ফোনটা কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো ভিডিওতে কথা হবে আপনাদের সাথে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।